স্ট্রেস টেনশন অ্যাংজাইটি যেমন আমাদের স্কিনের অপূরণীয় ক্ষতি করে, বার্ধক্য নিয়ে আসে, আমাদের মাথাও ফাঁকা করে দিতে পারে কিন্তু স্ট্রেস টেনশন অ্যাংজাইটি। সুতরাং স্ট্রেস টেনশন অ্যাংজাইটি যদি আপনি জানবেন আপনার জীবনে চুল পড়ার অন্যতম কারণ, ধরুন আপনি কারোর জন্য খুব দুশ্চিন্তা করছেন, অ্যাংজাইটি করছেন, দেখা গেল যে আপনি স্ট্রেস টেনশন অ্যাংজাইটি করে নিজের রাতের ঘুমটা নষ্ট করলেন, তো আলটিমেটলি আপনি দেখবেন তেল হাত জল হাত শ্যাম্পু করলে চুল উঠছে। আপনি পাগলের মতো ভাববেন কেন চুল উঠছে, কেন চুল উঠছে, কেন চুল উঠছে। তো জানবেন যে আপনি যিনি রাত জেগে দুশ্চিন্তা করছেন, ঘুমোচ্ছেন না, তার জন্য কিন্তু বার্ধক্য তার দরজায় কলিং বেল বাজাচ্ছে। সুতরাং লাইফ থেকে মনে রাখবেন, যার জন্য দুশ্চিন্তা করছেন তিনি কিন্তু সুন্দরভাবে ঘুমিয়ে গেছেন, এবার আপনিও ঘুমিয়ে পড়ুন। কারণ আপনি যদি রাত্রে না ঘুমোন, আপনি যদি স্ট্রেস টেনশন অ্যাংজাইটি নেন, তাহলে এন্ড অফ দ্য ডে কিন্তু আপনার চুল কটাও পড়ে যাবে। সেকেন্ড দ্যাট ইজ হরমোনাল কজ। টেস্টোস্টেরন এমন একটা হরমোন, যে হরমোন কিন্তু অনেকের ধারণা যেখানে পুরুষের শরীরে হয়, এটা ভুল। পুরুষ নারী উভয়ের শরীরেই হয়, ঠিক আছে? আধিক্য পুরুষদের ক্ষেত্রে থাকে। অ্যান্ড্রোজেন বলে একটা যে হরমোন, পুরুষের হরমোন, সেই হরমোনের কিন্তু চুল পড়তে থাকে। ছেলেদের ক্ষেত্রে কোথায় পড়ে? কপালের দুপাশ, তারপর এখানটা ধরে চুলটা আলাদা করে দেয়। আর মহিলাদের ক্ষেত্রে দেখা যায় সিঁথির কাজটা চওড়া করে দিচ্ছে। তো এই অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়ার জন্য কিন্তু মাথা দ্রুততার সাথে ফাঁকা হতে থাকে।